জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের আর.জি. কর মেডিকেলে এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় দেশটির রাজ্য জুড়ে উত্তেজনা চরমে। এ ঘটনার পর কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অন্যান্য দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা, যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। সংকট মোকাবেলায় বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর রাজ্যের সচিবালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি 2 ঘণ্টা অপেক্ষার পরও চিকিৎসকরা বৈঠকে অংশ নেননি। এরপরই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন তিনি জনস্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত এবং তার ক্ষমতার প্রয়োজন নেই। বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হতে শুরু করে দুপুর গড়াতেই। চিকিৎসকরা তাদের প্রতিনিধি দল নিয়ে রাজ্য সচিবালয় নবান্নের উদ্দেশ্যে বাসে করে রওনা হন। নবান্নের তরফে জানানো হয় প্রতিনিধি দলের চিকিৎসকদের সংখ্যা 30-এর বেশি ছিল। নবান্নের বৈঠকে চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ছিল। সেই দাবি মানতে নারাজ ছিল প্রশাসন। এই পর্ব 2 ঘণ্টার বেশি সময় ধরে চলার পর শেষমেশ মুখ খোলেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, নবান্নের গেট থেকেও যারা এলেন না তাদের ক্ষমা করলাম, সাধ্যমতো চেষ্টা করলাম। তিনি আরও বলেন, পদত্যাগ করতে রাজি আছি, মুখ্যমন্ত্রীর পদ চাই না। তিনি বলেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনেক অপমান করা হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে। বৃহস্পতিবার এর আগে রাজ্য সচিবালয় ঘিরে কার্যত স্নায়ুযুদ্ধ দেখা যায় 2 পক্ষের মধ্যে। একদিকে আন্দোলনরত চিকিৎসকরা, অন্যদিকে প্রশাসন জানিয়েছে চিকিৎসকদের 15 জনের প্রতিনিধি দলের কথা বলা হলেও চিকিৎসকরা নিজেদের দাবি অনড় রেখে 30 জন চিকিৎসককে প্রতিনিধি দলে রাখবেন বলে জানান। পরে নবান্ন জানিয়ে দেয় যে ওই প্রতিনিধি দলে 30 জনের বেশি ছিলেন। এরপর নবান্নে ওই 30 জন চিকিৎসকের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য প্রবেশ করতে দেওয়া হয়। তবে নবান্ন জানিয়ে দেয় বৈঠকের লাইভ স্ট্রিমিং হবে না। অন্যদিকে সেই লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় থাকেন চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।